নমস্কার বন্ধুরা, আজকের আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে 23 নম্বর শ্লোকে যে বিষয়টি আজকে আমরা শিখব সেটি হলো মোহবোধ, অর্থাৎ আমাদের মনের মোহবোধ কিভাবে আমাদেরকে অর্থাৎ মানব জাতিকে ধর্ম থেকে অনেক দূরে সরিয়ে রাখে এবং কিভাবে আমাদের মানব জাতিকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। চলুন শেখা যাক শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 23। योत्सीमाना अवेक्षेऽहं य इति तृषमागता धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे প্রিয় চিকিৎসবাহ। আসুন এবার এই শ্লোকটির বাংলা অনুবাদ কি আছে তা আমরা জেনে নিই। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিসম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করবার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি একবার দেখতে চাই। এটি কে বললেন? এটি অর্জুন বললেন। তো এবার এই শ্লোকটির অন্তর্নিহিত অর্থে যাওয়া যাক। তার আগে দেখুন, দুর্বুদ্ধি সম্পন্ন এই দুর্যোধন তার হিতকামী যে সমস্ত রাজা ছিলেন। তো এই দুর্যোধন কথার অর্থ হচ্ছে মোহ, আমাদের মনের মোহ। দেখুন, মোহ বিভিন্ন প্রকারের হয়, যেটি আমাদের এই মন থেকে উৎপন্ন হয়। পিতৃমোহ, মাতৃমোহ, সন্তান মোহ, এই সমস্ত প্রচুর মোহ আছে, যে মোহগুলি কিন্তু একটি ব্যক্তিকে ধৃতরাষ্ট্রের রাজার মতো অন্ধ করে তোলে। যেরকম ধৃতরাষ্ট্র রাজা ছিলেন পরম অন্ধ তার সন্তান অর্থাৎ পুত্র মোহতে আচ্ছন্ন হয়ে, সেরকম আজকের সমাজে আমরাও পিতৃমোহ, মাতৃমোহ, পুত্রমোহ, এরকম প্রচুর মোহ যেগুলি আমাদেরকে সেই ব্যক্তিত্বের মধ্যে জড়িয়ে রেখে দেয়, যার ফলে কি হয়, আমরা ধর্ম থেকে ক্রমাগত সরে যাই। অর্থাৎ ধরুন আপনার পুত্র, আপনি অনেক আশা বা আকাঙ্ক্ষা নিয়ে আছেন কি আপনার পুত্র সমাজের একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হবে, বা আপনার বাবা কি আপনার মা সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হবে। এই আমরা সবাই আমাদের ভিতরে একটি আকাঙ্ক্ষা বা স্বপ্ন দেখে থাকি। বাট বিষয়টা কি, দেখুন, আপনি একজন যেরকম মানুষ সেরকম আপনার মা, আপনার বাবা বা আপনার সন্তান বা আপনার স্ত্রী, আমাদের যে কেউই থাকুক না কেন, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা এক একজন ব্যক্তিত্ব। সুতরাং আপনার যে চিন্তাধারা রয়েছে অন্য জনার, অর্থাৎ সে আপনার স্ত্রী হোক বা পুত্র হোক বা মা বা বাবা যেই হোক না কেন, তার চিন্তাধারা কখনো একই হতে পারে না। আমাদের সকলের চিন্তাধারা কিন্তু ভিন্ন হয়। সেই দিক থেকে ধর্ম কিন্তু একমাত্র ভিন্ন হয় না, জ্ঞান কিন্তু ভিন্ন হয় না। জ্ঞান ইউনিক, অর্থাৎ অদ্বিতীয়। জ্ঞান সর্বদা অচ্যুত হয়, অর্থাৎ জল যেরকম সর্বদা তরল হয়, সেরকম জ্ঞান একই লেভেলেরই থাকে। আর সেই কারণে জ্ঞান হচ্ছে ভগবানের সমতুল্য, অর্থাৎ জ্ঞানকেই আমরা ভগবান বলি। সেই কারণে দেখবেন বিশ্বের সমস্ত ইস্কনে যান, আপনি নবদ্বীপে যান, যেখানেই যান, বা ইসলামের মক্কা মদিনাতে যান, আপনি যেখানেই যান, খ্রিস্টানদের গির্জাতে যান, সব জায়গায় একটি কথা বলে যে সকল মানুষকে একই ছাতার তলে আসতে হবে। কারণ মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে স্নেহ করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সকলকে প্রেম প্রদান করতে হবে। এই শিক্ষা কিন্তু বারংবার বিভিন্ন ধর্মপরায়ণ ব্যক্তিত্ববর্গরা প্রদান করে থাকে। তার মানে কি, প্রত্যেক মানুষকে একই জ্ঞানের মধ্যে জুড়ে দেওয়ার প্রচেষ্টাই হচ্ছে ধর্মের মূল আধার। কিন্তু আজকের বিভিন্ন সম্প্রদায় কেন সৃষ্টি হয়েছে? সম্প্রদায় সৃষ্টি হয়েছে বিভিন্ন আঞ্চলিক কারণে। আপনি এই পৃথিবীটাকে যদি দেখেন, পৃথিবীর বিভিন্ন স্তর, কোথাও উষ্ণতা বেশি অর্থাৎ কোথাও গরম বেশি, কোথাও ঠান্ডা বেশি, সেখানে একরকমের পরিবেশ, কোথাও বা গাছপালা প্রচুর, সেখানেও একরকমের পরিবেশ। তো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের পরিবেশ রয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু মানুষ সম্প্রদায় সৃষ্টি করেছে। এইখান থেকে ধর্ম কিন্তু বারবার একই কথা বলে কি,
সকল মানুষকে ভালোবাসুন, সকল মানুষকে স্নেহ করুন, সকলকে শ্রদ্ধা করুন। কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে আমরা দেখবেন হিন্দুরা যারা মূর্তিকে পূজা করি, বাস্তবে কি মূর্তিকে পূজা করি? না, আমরা পূজা করি হচ্ছে আমরা সেই প্রকৃতিকে, যে পঞ্চভূত ভগবানের দ্বারা সৃষ্ট। দেখবেন ভগবানের দ্বারা সৃষ্ট কোনো বস্তু কখনো ধ্বংস বা শেষ বিনাশ হয় না, বাট মানুষের দ্বারা সৃষ্ট প্রত্যেকটা বস্তুর কিন্তু বিনাশ বা শেষ হয়। মানুষ যে সমস্ত আবিষ্কার করেছেন, গাড়ি বলুন, কোনো ব্রিজ বলুন, রাস্তাঘাট, বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একদিন বিনাশ হবে। বাট এই হাওয়ার কোনোদিন বিনাশ হবে না, এই মাটির কোনোদিন বিনাশ হবে না, এই জলের কোনোদিন বিনাশ হবে না। এগুলি ঈশ্বরের সৃষ্ট, এগুলি যুগ যুগ ধরে ছিল, থাকবে এবং আছেও, তাই এর কোনো দিন শেষ হবে না। তো এই মোহ আমাদেরকে কি করে? এই প্রকৃত জ্ঞান থেকে সরিয়ে এনে আমাদের এক একটা ব্যক্তির মধ্যে এক একটা আলাদা আলাদা ইগো সৃষ্টি করে, যে আমি অন্যদের থেকে অনেক বেটার, বা আমি সকলের থেকে অনেক জ্ঞানী, বা আমি যে কাজটা করতে পারি অন্য কেউ করতে পারে না, বা আমার অনেক অর্থ আছে তাই আমি অন্যদের থেকে অনেক সেরা, বা আমার অনেক জমি আছে তাই আমি জমিদার। এই ইগো সমস্যা প্রত্যেকের মধ্যে একটা করে থেকে থাকে। সেইভাবে আমরা কি করি? আমার নিজের বিষয়গুলোকে সবসময় ভালোবাসার চেষ্টা করি, বাট অন্যান্য যে ব্যক্তিত্ব আছে তাদেরকে আমরা অবহেলা করি বা অবজ্ঞা করি। এইভাবে কিন্তু আমাদের মোহ আমাদের নিজের জনের প্রতি একটা আসক্ত তৈরি করিয়ে দেয়। রাজা ভরতের গল্প আপনি শুনেছেন। ভরত যখন তার সন্তান ছিলেন, বাট যখন কোনো নতুন যুবরাজ চিহ্নিত করা হবে বা সিলেক্ট করা হবে, সেক্ষেত্রে কিন্তু ভরত নিজের সন্তানকে যুবরাজের নাম ঘোষণা করেননি। তিনি একজন অন্য সন্তানকে, সেই রাজ্যেরই অন্তর্ভুক্ত অন্য একটি সন্তানকে যুবরাজ ঘোষণা করেছেন, যে কিনা ভরতের ঔরসে নয়, সে অন্য একজন ব্যক্তির সন্তান, তাকে যুবরাজ ঘোষণা করেছেন। এটি থেকে কি প্রমাণিত হয়? এটি থেকে প্রমাণিত হয় যে যার মধ্যে ধর্ম আছে সে নিজের লোককে দেখে না, সে দেখে যে প্রকৃত যুক্তি কোথায় লুকিয়ে আছে, প্রকৃত যোগ্য ব্যক্তি কে আছে, প্রকৃত যোগ্যতা কার আছে, সেটি কিন্তু একমাত্র ধর্মপরায়ণ ব্যক্তিরা বিবেচনা করে বা তাকে সিলেক্ট করে। কিন্তু মোহাচ্ছন্ন ব্যক্তিরা কখনো সেই রকম ব্যক্তিদের সিলেক্ট করে না। মোহাচ্ছন্ন ব্যক্তিরা দেখবেন, যদি কোনো গুরু আপনাকে ভুলভাল জ্ঞান দেয়, দেখবেন সেই গুরুর জ্ঞানের তলায় গিয়ে গড়াগড়ি খায়। কিন্তু যুক্তিসম্মতভাবে দেখবেন সেই গুরু কিছুই জানে না। আপনারা দেখবেন অনেক কীর্তন হয়, নানান জায়গায় নানান কীর্তন হচ্ছে, দেখবেন সেখানে গীতা সম্পর্কিত নানান তথ্য কথা বলে, দেখবেন মিলিয়ে দেখবেন গীতার সঙ্গে কোনো মিল নেই তার, বা ভগবতমের সঙ্গে মিলিয়ে দেখবেন কোনো মিল নেই। কেন বলুন তো? কারণ তারা জনপ্রিয়তা পাওয়ার জন্য মিথ্যা কথার লাইন লাগিয়ে দেয়, এবং কলিকালে এই মিথ্যে কথার প্রাধান্য কিন্তু বেশি পাওয়া যায়। যার কারণে দেখবেন বিভিন্ন কীর্তনীয়ারা তাদের কীর্তনের মাধ্যমে অনেক জনগণের কাছে প্রিয় হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ পাপের বিভিন্ন তথ্য তাদের সামনে তুলে ধরছে। কিন্তু প্রকৃত জ্ঞান, প্রকৃত তথ্য কোনোদিনই মানব জাতির সামনে কেউ তুলে ধরে না। যদি তুলে ধরে তাহলে কিন্তু তাদের ইনকামের পথ বন্ধ হয়ে যাবে। তাই কিন্তু এই সমস্ত কীর্তনীয়ারা কোনো দিনই প্রকৃত জ্ঞানকে আপনাদের সামনে উপস্থাপন করবে না, বা কোনো গুরুরা উপস্থাপন করবে না। তো আমাদের এই মোহ আমাদের এই নিজের জনকে এতটাই তার প্রতি মগ্ন করে তোলে যে সে যদি কোনো ভুল করে, আমরা সেই ভুলটাকে ভুলের চোখে দেখি না। যদি আপনার স্ত্রী ভুল করে আপনার মায়ের গায়ে হাত তুলে দেয় বা গালাগাল কিছু করে, বা আপনার বাবাকে কোনো ছোট বড় কথা বলে, আপনি দেখবেন সেই স্ত্রীর মোহে, মানে পত্নী মোহ যাকে বলা হয়, যে পত্নী মোহতে গলিত হয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। কেন? কারণ আপনি মোহাচ্ছন্ন হয়ে রয়েছেন সেই স্ত্রীর প্রতি। এই মোহই হচ্ছে যত নষ্টের গোড়া। এই মোহর অধীনে রয়েছে বিভিন্ন হিংসা, বিভিন্ন লোভ, বিভিন্ন ক্রোধ। এগুলিকে বলা হচ্ছে মোহের সঙ্গে, অর্থাৎ দুর্যোধনের বিভিন্ন সম্পর্কিত রাজাগণের কথা, যারা
দুর্যোধনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এই গীতার 23 নম্বর শ্লোকে সেটি ব্যক্ত করছেন। তো সেই রাজারা অর্থাৎ মোহর সঙ্গে রয়েছে কি হিংসা, ক্রোধ, লোভ, লালসা, মায়া, এই সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যায়। এগুলি কোনো দিনই আমাদেরকে সঠিক ধর্মের পথে চালিত করে না। তাই বন্ধুরা, সঠিকভাবে গীতাকে জানুন, গীতাকে চিনুন, গীতাকে বুঝুন এবং আপনাদের জীবনের ধারাটিকে অব্যাহত রাখুন আপনাদের ডেভেলপ বা উন্নতির দিশাকে প্রস্ফুটিত করার জন্য। আশা করি এই শ্লোকের মাধ্যমে মোহ যে আপনাকে কি ক্ষতি করতে পারে সে বিষয়ে জ্ঞাপন করালাম। সুতরাং মোহ থেকে আপনারা সতর্ক থাকবেন, সঠিক ধর্ম বিবেচনা স্বরূপ বিচার করবেন এবং ধর্মের পথে হাঁটবেন। ধর্মই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ধর্মই আপনার মা, আপনার স্ত্রীর মধ্যে যে ভেদাভেদ রয়েছে সেটিকে ছিন্ন করে দিয়ে একে অপরের সঙ্গে মেলবন্ধনে যুক্ত করবে। এই মোহকে ত্যাগ করতে গেলে দরকার অন্তরে অনন্ত প্রেম। এই প্রেমই আমাদেরকে প্রকৃতভাবে ধার্মিক করে তুলতে পারে। সেই প্রেম আসে ভক্তির মাধ্যমে, বিশুদ্ধ ভক্তি। ভক্তি কার উপর? প্রকৃত সত্য জ্ঞানের উপর, যেটিকে ভগবান বলা হয়। ঠিক আছে? ভগবান হলো আমাদের অজানা জ্ঞান, যেগুলি আমরা জানি না, জানার প্রচেষ্টা করি। আজকের জ্ঞান জানি বলে কিন্তু জানতে পারছি যে জল উৎপন্ন হয় অক্সিজেন ও হাইড্রোজেন মিশ্রিতভাবে। এর যে কেমিক্যাল রিয়াকশন আমরা জানলাম সেটা হচ্ছে অক্সিজেন ও হাইড্রোজেন মিক্সড হয়ে কিন্তু জল হয়। এটি সত্য প্রমাণিত হয়েছে। আজকের আমরা জানতাম যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, বাট গ্যালিলিও সেটা প্রমাণ করে দিয়েছেন বা কোপার্নিকাস সেটি প্রমাণ করে দিয়েছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, বিভিন্ন গ্রহরা সূর্যের চারিদিকে ঘোরে। তো এগুলো হচ্ছে প্রকৃত জ্ঞানের মাধ্যমে কিন্তু হয়েছে। আমরা কিন্তু কেউ মোহবন্ধনে জড়িয়ে সেই আগেকার দিনে যে গুরু মহারাজরা বলতেন মিথ্যে তথ্য, সেই মিথ্যে তথ্যের ওপর আঁকড়ে আমরা মোহের বন্ধনে জড়িয়ে নেই। এই মোহ আমাদেরকে সত্য পথে হাঁটতে ব্যাঘাত সৃষ্টি করে, ধর্মের সঙ্গে আটকে থাকতে ব্যাঘাত সৃষ্টি করে। সুতরাং এই মোহ থেকে বাঁচুন এবং প্রকৃতভাবে ধর্ম পালন করুন। এই ধর্মই আপনাকে আপনার সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে। নমস্কার বন্ধুরা, যদি আমার এই ব্যাখ্যাগুলি, শ্রীমদ্ ভগবত গীতার ব্যাখ্যাগুলি ভালো লেগে থাকে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ গীতার এই প্রকৃত জ্ঞানকে নিজের অন্তরে স্থাপন করতে পারে এবং তার জীবনের দায়িত্ব তিনি নিজেই নিতে পারেন। আপনারা কারোর উপর ভরসা করবেন না, নিজের জীবনের দায়িত্ব নিজেই নেন, কারণ ভবিষ্যতে আপনাকে যদি কেউ দেখে থাকে আপনার এই শরীরই আপনাকে দেখবে। সুতরাং শরীরকে যত্ন করুন, মন থেকে টেনশন দূর করুন এবং গীতাকে জানা ও চেনার প্রচেষ্টা করুন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো করবেন আর অবশ্যই সকলের সঙ্গে শেয়ার ও লাইক করবেন প্লিজ। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে।